ওদিকে বলরামের মার খাওয়া আর এদিকে বিজিতের হাসপাতাল থেকে কিডন্যাপ হয়ে যাওয়া আর ওদিকে টটিনিকে কিডন্যাপ করতে আসে পরীক্ষিত সেন, সবটাই মিলিয়ে ফেলে এই পরশুরাম। এর পেছনে কে মদত দিচ্ছে? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের নতুন চমক আজকের এপিসোডে। ভরা পার্টির মধ্যে এত মার খেয়েও টটিনির হাতে আজকে পরীক্ষিত সেনের জ্ঞান শিক্ষা হয়নি। আবারও টটিনির বাড়িতে এসে হাজির হয়েছে পরীক্ষিত সেন টটিনিকে কিডন্যাপ করার জন্য। দরজা খুলতেই টটিনিকে এক ঘুষি মারে। টটিনি মার খেয়ে গিয়ে সোফার মধ্যে পড়ে যায়। এদিকে টটিনি পরীক্ষিত সেনকে হঠাৎ করে নিজের বাড়িতে দেখে ভীষণই চমকে যায় আর বলে, পরীক্ষিত সেন আপনি এই বাড়িতে এখন? এদিকে পরীক্ষিত সেন টটিনিকে জানিয়ে দেয়, কী ভেবেছিলে ওই দিনকের ঘটনাতে তুমি আমার মান সম্মান রেপুটেশন সব কিছু নষ্ট করে ফেলেছো। সোশ্যাল মিডিয়ায় খুললেই আমার নামে নিন্দের ঝড় উঠেছে। তুমি কি ভেবেছো আমাকে লোক সমাজে বাঁচতে দেবে না? লোক সমাজ আমাকে খিল্লি করছে, আমাকে সকলে ক্রিমিনাল বানিয়ে দিয়েছে, তোমাকে আমি ছাড়বো না। এ কথা বলেই পরীক্ষিত সেন ছুটে গিয়ে টটিনির ঝুড়িটাকে চেপে ধরে। পরীক্ষিত সেন তো আর নিজে জানে না যার চুলটাতে টেনে ধরেছে সে একজন বাঘিনী আর আইপিএস অফিসার। পাল্টা জবাব দেয় টটিনি। ওখানে ভীষণ মার খায় পরীক্ষিত সেন। এদিকে পরীক্ষিত সেন আরও রেগে যায়, বলে, তুমি আমাকে গায়ে হাত দিলে, তুমি কিন্তু আমার গায়ে হাত দেবে না, তোমার কি হাল করি আমি দেখো। তখনই পরীক্ষিত সেনের ভাড়া করা গুন্ডারা পিস্তল তাক করে টটিনির দিকে। এদিকে পরীক্ষিত সেন উঠে দাঁড়িয়ে বলে, না, তুমি একদম আমাকে আর মারবে না, আমার দিকে এগিয়েও আসবে না, তোমার হাল কি করি আমি এবার দেখো। আমি না তোমার প্রেমিক, আমরা প্রেম করব, সারা রাত ধরে প্রেম করব। এ কথা বলে টটিনির আঁচলটা টানতে যাবে, ঠিক তখনই পাশ থেকে পরশুরাম পরীক্ষিত সেনের মুখে একটা ঘুষি মারে। পরশুরাম পরীক্ষিত সেনকে ভীষণই মারধর করে। এদিকে পরীক্ষিত সেন পরশুরামকে জিজ্ঞাসা করে, আপনি কে? আপনি আমাকে কেন বারবার মারেন এসে এই টটিনির জন্য? এদিকে পরশুরাম পরীক্ষিত সেনকে জানিয়ে দেয় যে, আমি টটিনির পুরনো প্রেমিক, তোমাকে যদি এই বাড়ির চত্বর দেখতে পাই না, একদম শুট আউট করে দেবো। এ কথা বলেই পরীক্ষিত সেন ও তার সঙ্গপাঙ্গকে মেরে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয়। ঘরের দরজা দিয়ে টটিনিকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় পরশুরাম, আর একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। এদিকে মৈতোস মজুমদারের কেবিনের মধ্যে চলে আসে সৌরভ। সৌরভ এসে ভীষণই তাকে জিজ্ঞাসাবাদ করে আর বিরক্ত করে। ওদিকে ডক্টর চলে আসে আর বলে, আপনি এখানে কেন হঠাৎ করে? উনি কথা বলতে পারেন না, ওনাকে আপনি কেন ডিস্টার্ব করছেন? সৌরভ ভীষণই রেগে যায় ডক্টরের উপর, ডক্টরকে ওখান থেকে বের করে দেয়। এদিকে মৈতোস মজুমদারকে ভীষণই উত্তপ্ত করছে আর জিজ্ঞাসা করে দেয়। এদিকে ডক্টর চলে যাবার পর সৌরভ মায়াকেও রাহুলকে বলে বাইরে বার করে দিতে। ঠিক তখনই মৈতোস মজুমদারের হাতের মধ্যে একটি ডায়েরি আর পেন ধরিয়ে দেয় আর বলে, আপনি ওতে নামটা লিখুন, আপনাকে ওই দিনকে যেই ব্যক্তিটি মারতে এসেছিল সেটি আসলে কে। মৈতোস মজুমদার পরশুরামের নামটা ওই ডায়েরির মধ্যে লিখে দেয়। এদিকে সৌরভ ভীষণই রেগে যায়, বলে, তবে কি এই সব কাজ আমাদের পিছনে করে বেড়াচ্ছে ওই পরশুরাম? পরশুরামকে এত সহজে খুঁজবে কিভাবে? পরশুরাম কোথায় আছে কেউ জানে না, শুধু একমাত্রই বলরাম জানে। বলরামকে টার্গেট করে সৌরভ আর গোন্ডা লাগিয়ে দেয় বলরামের পিছনেতে তুলে আনার জন্য। শীতের ভাড়া করা গোন্ডাদেরকে পরশুরাম অনেক আগেই শেষ করে দিয়েছে। তাই তো সৌরভ কাউকে খুঁজে না পেয়ে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে বলরামকে তোলার জন্য কিছু লোক দিতে। এদিকে কর্ণ চ্যাটার্জি জানিয়ে দেয় যে, সৌরভ তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো সেটা বুঝতে পারছো? ও স্পেশাল ব্রাঞ্চের অফিসার, তোমাদের কলিগ হয়, তুমি বোধহয় পাগল হয়ে গেছো। সত্যি কথাতেই আছে, বাঘে চুলে 18 গা, তোমাদের কিছু 36 গা। এদিকে সৌরভ জানিয়ে দেয়, ও কিছু হবে না, আপনাকে যে কাজটা দিলাম সেই কাজটা আপনি মন দিয়ে করুন, আর কেউ জানতে পারবে না যে বলরামকে আমরা তুলেছি। আর নয় 4-5টা ভাড়া করা গুন্ডা, তারা নয় শুটার। নো ডেট নো এক্সপায়ার, এই পরশুরাম এখনও বেঁচে আছে। আপনি বুঝতে পারছেন? মৈতোস মজুমদার স্টেটমেন্ট দিয়েছে আমার কাছে, আমি তাকে ধরার জন্য এই বলরামকে খুঁজ। এদিকে পরশুরামের নাম শুনে সকলের পায়ের তলা থেকে মাটি সরে যায়। ওদিকে বাবিন টেনশন করছে, তবে কি সত্যি কি আমাকেও মেরেছিল ওই পরশুরাম? এদিকে স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম গিয়ে বলরামকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে মৈতোস মজুমদারের কেবিনেতে। ওদিকে পরশুরাম একইভাবে টেচার নিয়ে হাজির হয় বিজিতকে কিডন্যাপ করার জন্য হাসপাতালের মধ্যে। এদিকে বলরামকে দেখে মৈতোস মজুমদার ভীষণই রেগে যায়, লাল লাল চোখ নিয়ে তাকিয়ে থাকে। এদিকে বলরাম মৈতোস মজুমদারকে জিজ্ঞাসা করে, স্যার আপনি? ওদিকে সৌরভ জানিয়ে দেয় যে হ্যাঁ স্যার জয়েন করেছে। এদিকে বলরাম বলে, স্যার আপনি এরকমভাবে তাকিয়েছেন কেন, আর আমাকে আপনি ডেকে পাঠিয়েছেন? সৌরভ যেভাবে আমাকে নিয়ে এসছে হয়তো আমি ক্রিমিনাল ভেবেছে সবাই।
মৈতোষ মজুমদার ভীষণই রেগে গিয়ে বলরামের কলার ধরে চাগিয়ে ধরে আর আমতা আমতা আর আবার মতো কথা বলে। এদিকে বলরাম তার ভাষা কিছু বুঝতে পারছে না, সে কথা মৈতোষ মজুমদারকে জানিয়ে দেয় যে স্যার আপনি কি বলছেন, এই ভাষা আমি বুঝতে পারি না, প্লিজ আপনি আমাকে ছেড়ে দিন। এদিকে সৌরভ ও বলরামের কলার ধরে বলতে থাকে তুই স্যারের ঘরে পরশুরামকে পাঠিয়েছিলিস আর তুই একমাত্র পরশুরামকে দেখেছিস স্যারকে মারার জন্য। এদিকে বলরামকে চড় মারতে গেলেই বলরাম সৌরভের হাতটা ধরে নেয়। কাউকে মারতে গেলে সে তো আর ছেড়ে কথা বলবে না, পাল্টা আঘাত সে করবেই। এদিকে বলরাম সৌরভকে গালে চড় মেরে একটা ঘুষি মেরে পেটের মধ্যে উচিত শিক্ষা দেয়। এদিকে গোটা স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা বলরামের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। ওদিকে পরশুরাম হাসপাতাল থেকে বিজিতকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় নিজের ডেরাতে। রাস্তায় যাবার পথে মৈতোষ মজুমদারকে ফোন করে জানিয়ে দেয় যে যেই জলে আমাকে মেরে যেই নদীর জলেতে আমাকে শ্যুট করে মেরে আমার বডিটাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমন করে আমিও মৈতোষ মজুমদার তোমাকে মেরে ওই একইভাবে জলের মধ্যে তোমার বডিটাকে নিরুদ্দেশ করে দেবো, আর এই বিজিতকেও। এই কথা শুনে আমতা আমতা করতে থাকে। বিজিতকে উঠিয়ে নিয়ে পরশুরাম নদীর ঘাটে গিয়ে একই অবস্থা করলো যেরকম পরশুরামের সঙ্গে এই বিজিতরা করেছিল। জলে ঠেলে ফেলে দেয় এই বিজিতকে আর বিজিতের মৃত্যু হয়। বিজিত লাইনের মৃত্যু তবে কি পরশুরামের হাতে? হ্যাঁ বন্ধুরা, যদি এমনটা হয় আপনাদের দেখতে কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।